أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর যারা তার সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেরা পরস্পর তারা একে অপরের প্রতি দয়াপরবশ। তোমরা যখন ওই দেখবে তখন তাদেরকে রুকু এবং সেজদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের করুণা ও সন্তুষ্টির কামনায় তৎপর তাদেরকে দেখতে পাবে। তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। বর্তমান যা দিয়ে তাদেরকে আলাদা করে চিনে নেওয়া যায়, অর্থাৎ যারা রুকুকারী হয়, সেজদাকারী হয়, তাদের কপালে চিহ্ন পড়ে যায় এবং তাদের পায়ে সেই হাঁটুতে তাদের চিহ্ন পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের এই পরিচয় আমি তাওরাতে দিয়েছি, আর তাদের পরিচয় ইনজিলে তাদের উপমা পেশ করা হয়েছে। এই বলে পেশ করা হয়েছে যে একটি শস্য খেতে যা প্রথমে অঙ্কুরোদন ঘটল, পরে তাকে শক্তি জোগালো, তারপর তা শক্ত মজবুত হয়ে স্বীয় কাণ্ডে তার ভর করে দাঁড়ালো, যা কৃষককে খুশি করে, কিন্তু কাফের তার পরিপুষ্ট লাভ দেখে মনকষ্ট পায়। এই শ্রেণীর লোক যারা ঈমান আনয়ন করছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবেন এবং তাদের জন্য মহা বড় পুরস্কারের আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। এত বড় পুরস্কার দেবেন আর তাদের জন্য ক্ষমা থাকবে, অর্থাৎ যারা রুকুকারী হবে, সেজদা পালনকারী হবে, ঈমানদারদের সাথে তারা একে অপরের সাথে একেবারে নরম দিল হবে, আর কাফের মুশরিকদের জন্য বজ্র কঠিন হবে। আল্লাহর এই জমিনে যারা ঈমানদার বান্দা বান্দি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে একে অপরের বন্ধু, একে অপরের সাহায্যকারী। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা কাফের মুশরিকদেরকে, ইহুদিদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কোনো মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কোনো ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ হলো তারা চিরস্থায়ীভাবে মুসলমানদের শত্রু, মুসলমানদের দুশ্মন।
আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফুর হচ্ছে একটি মিল্লাতের মধ্যেই, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। শুধুই বন্ধু না, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানবাদীদের সকল প্রকার পণ্যগুলি আমাদেরকে বর্জন করতে হবে, সকল প্রকার পণ্য বর্জন করতে হবে। কারণ বিশেষ করে একটি অঙ্ক দেখে নিন, এই বাংলাদেশের মানুষ কমপক্ষে যদি 2 কোটি মানুষ প্রতিদিন একটি করে প্রোডাক্ট কিনে, তাহলে কমপক্ষে এক একটি প্রোডাক্টে যদি 2 টাকা করে লাভ করে, তাহলে 4 কোটি টাকা সেই প্রোডাক্টের থেকে তারা লাভ করলো, তারা ইনকাম করলো। এইরকমভাবে সারাটা মাস ধরে, সারা বছর ধরে আমরা যদি তাদের পণ্য কেনাকাটা করি, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পণ্য কেনাকাটা করি, এই মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে কেনাকাটা করলে হাজার হাজার কোটি কোটি, বিলিয়ন কোটি, ট্রিলিয়ন কোটি তারা ইনকাম করে আমাদের উপর দিয়ে। আর ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে, ওই টাকা দিয়ে গোলা বারুদ কিনে, ওই টাকা দিয়ে রকেট লঞ্চার কিনে, ওই টাকা দিয়ে বিমান কিনে, যুদ্ধ বিমান কিনে, আর এই সমস্ত কিনে তারা শক্তি অর্জন করছে। আর আমরা মুসলমান পকেট থেকে টাকা বের করে তাদের পণ্য নিয়ে তাদের কাছে টাকা দিয়ে আমরা চলে আসছি। অতএব ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সকল প্রকার লেনদেন, বেচা বিক্রি, কিনা বেচা সব কিছুই ওই ইহুদি নাসারাদের থেকে আমাদেরকে আলাদা করে দিতে হবে। তাদের কোনো পণ্য কেনা যাবে না। এই যে পেপসি, কোলা থেকে শুরু করে যতগুলো ওই ইহুদি নাসারাদের পণ্য আছে সব বর্জন করতে হবে, সব বর্জন করতে হবে। যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের মুসলমানদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি ডলার তাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে। এই দিক থেকে তারা অবশ্যই অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য একটা সাবান কিনলেও তাদের পণ্য কিনব না, একটা নীল কিনলেও কিনব না, অন্য অন্য প্রোডাক্ট যা কিছু আছে কোনো একটা প্রোডাক্ট আমরা তাদের ব্যবহার করব না। এই মর্মে আমাদেরকে শপথ নিতে হবে। কারণ ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা কোশ্চিনকালেও বন্ধু আমাদের হতে পারে না, আর তাদেরকে বন্ধু ভাবা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা যাবে না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমরা সালাত আদায় করব, ওই মহান আল্লাহ তাআলার খুশির জন্য ইহুদিদের সাথে আমরা চলাফেরা বন্ধ করব। যে আল্লাহর খুশির জন্য রুকু করব, সেজদা করব, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই তাদের সাথে সকল প্রকার লেনদেন, বেচা কিনা আমরা বন্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম যারা পালন করবে, এই আল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছেন ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি আল্লাহ তাআলা তাওরাতে, ইনজিলে এই সমস্ত ঈমানদারদের সাথে আমি ওয়াদা করেছি। এই মর্মে আমি আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলে তার প্রমাণ রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে মহাবিরাট পুরস্কার। যেই বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন তা হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। সেই জান্নাত ঈমানদারদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কলিজাটাকে ভরে দিবেন, ঈমানদারদেরকে শান্তি দিবেন, ঈমানদাররা স্বস্তি পাবে, শান্তি পাবে, জান্নাতে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলছেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, তাদের জন্য রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা বড় পুরস্কার। যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেই জান্নাতে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবো, ওই জান্নাত থেকে কখনোই তারা আর বাইরে আসতে চাইবে না। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন বাংলাদেশে কেমন খেলা চলছে। আমার সেই ভাইজান সিজান, যেই সিজানকে নিয়ে নারী ধর্ষণকারী হিসাবে তাকে তহমাত দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, যার প্রমাণ এখনো পর্যন্ত তারা করতে পারে নাই, এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। অথচ তাকে অপহরণ করা হয়েছে, তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে, এতভাবে নির্যাতন করা হচ্ছে যা বলার ভাষায় প্রকাশ করার মতো নয়। এইরকমভাবে এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এক স্বৈরাচার বিদায় হয়েছে। ঠিক মনে হচ্ছে, ভেবেছিলাম 24-এ স্বৈরাচারের পতনের পর দেশটা স্বাধীন হলো। আবার এমনভাবে শুরু করেছে যে মানুষের উপরে মিথ্যা তহমাত দিয়ে, মিথ্যা হামলা মামলা করে দিয়া আজকে মানুষকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে, ধর্ষণের মামলা দেওয়া হচ্ছে, অথচ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আমরা তার ধিক্কার জানাচ্ছি। অতএব সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, যেই সমস্ত ভাইয়েরা এই নীল নকশা তৈরি করছেন, ফিরে আসুন ওই পথ থেকে, ফিরে আসুন। যাকে নিয়ে নীল নকশা তৈরি করছেন, যার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের আসামি করার জন্য আপনারা আদা জল খেয়ে মাঠে নেমেছেন, আজ হোক কাল হোক, এটা আপনাদেরকে বলে গেলাম, বলে দিলাম, আজ হোক কাল হোক, যাদেরকে খুশি করার জন্য আপনারা এই পরিকল্পনা গ্রহণ করেছেন, ওই লোকগুলোই আজ হোক কাল হোক আপনার সন্তানদের উপরেও আল্লাহ না করুক এমন তহমাত, এমন মিথ্যা মামলা, এমন মিথ্যা কিছু অজুহাত পেশ করে আপনার সন্তানদেরও প্রাণ নাশ, জীবনকে ধ্বংস করে দেবে তারা। অতএব ওই শয়তানদেরকে খুশি করার চেষ্টা না করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, মহান আল্লাহ তাআলাকে ভয় করুন। আপনি যাকে খুশি করতে চাচ্ছেন, আপনাকে বাড়ি দেবে, গাড়ি দেবে, গুলশানে বাড়ি দেবে, ফ্ল্যাট দেবে, আপনাকে মদ আর নারী দেবে, আরও কিছু দেবে। আপনি এগুলো পেয়ে, এগুলো পাওয়ার আশায় আপনি মত্ত হয়ে গেছেন, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন। শুধু জিসান নয়, এরকমভাবে যাদের উপর অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করছেন, ওই পথ থেকে ফিরে আসুন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের কল্যাণ চাই। আমি আপনাদের কল্যাণকামী, কারণ আপনারা আমার ভাই। অতএব ওই মিথ্যা তহমাত না দিয়ে, মিথ্যা অপবাদ না দিয়ে, মিথ্যা মামলা মোকদ্দমা না করে ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন কোরআনের পথে। ছেড়ে দেন ওই সমস্ত চাকরি বাকরি, ওই সমস্ত চাকরির মুখে লাথি মারেন যেই চাকরি করতে গেলে স্বাধীনতা পাওয়া যায় না, যেই চাকরি করতে গেলে উপরওয়ালা আপনারা যাদেরকে আপনারা ভাবেন যে আমার অমুক স্যারের ফোনে আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ে থাকি, ওই স্যারের ফোনকে আপনি রিসিভ করুন, স্যারকে বোঝানোর চেষ্টা করুন, স্যারকে বোঝানোর চেষ্টা করুন। যদি স্যারকে বোঝাতে ব্যর্থ হন, আপনি আপনার কর্মক্ষেত্র থেকে আপনার কর্মক্ষেত্রটাকে আলাদা করে ফেলুন। মাঠে জমিনে অনেক মানুষ খাটাখোটা করছে, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করছে, এমন কিছু ব্যবসা বাণিজ্য করুন। তাই বলে আবার নতুনভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারীর সেই সরকারের অনুচর হয়ে সরকারের গোলামি না করে ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহর গোলামি করুন। আপনি কি চিন্তা করেছেন আজকে যাদের নামে মিথ্যা মামলা, মিথ্যা মোকদ্দমা দেওয়া হচ্ছে, মিথ্যাভাবে তাদেরকে আজকে শায়েস্তা করা হচ্ছে, ওই পরিবারের ছোট ছোট ক্ষুদে বাচ্চাদের কি আর্তনাদ, কি কষ্ট, তারা চোখের পানি ফেলছে, নীরবে কাঁদছে,
বুক ফাটা আর্তনাদ তারা সহ্য করতে পারছে না। এই সমস্ত মাজলুমদের চোখের পানি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। মাজলুমদের চোখের পানি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আসুন, ওই পথ থেকে ফিরে আসুন। আপনি দেখুন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে চার দেওয়ালের মধ্যে আটকে রাখা হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে বারবার কারাগারে তোলা হচ্ছে। রাত্রিকালীন সময় তাদের বাড়ির দরজায় খুব গোপনে কানটা লাগিয়ে একটু শুনুন, ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ। আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা আব্বা বলে কান্নাকাটি করছে। সেই নারীরা তাদের স্বামীদেরকে হারিয়ে, তাদের স্বামীদেরকে পাশে না পেয়ে কতটাই অঝরে কান্নাকাটি করছে। একটু শুনুন, একটু অনুধাবন করার চেষ্টা করুন। আপনার অন্তর্চক্ষু দিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করুন। ওই পথ থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার জীবন দান করুন, এই কামনাই করি। সুন্দরভাবে দায়িত্ব পালন করুন, সঠিকভাবে দায়িত্ব পালন করুন। আল্লাহ তাআলা তিনি আমাদের সকলকে কবুল করুন। যারা আমার ভিডিওটুকু দেখছেন, সকলের প্রতি রিকোয়েস্ট যে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং এই ভিডিওটা আরও আপনার মুসলিম ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।